স্টল সহ ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর ধারার 6-এর গ বাতিলের উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মাদক দ্রব্য নেশা নিরোধ সংস্থা মানাস। ই-সিগারেট বৈধ হলে তরুণ সমাজ মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে দাবি সংগঠনটির। এই আইনকে কেন দুর্বল করার প্রচেষ্টা করা? রোববার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানাস তামাক নিয়ন্ত্রণ গবেষক ফারহানা জামান লিজা অভিযোগ করে বলেন, ধারার 6-এর গ বাতিলের পথে এগোলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। এতে জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে তারা। সেই ডিরেক্টিভস এর মধ্যে কি কি সরকারকে করার কথা বলেছে সেটা আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে সরকার ধাপে ধাপে তামাক উৎপাদন বন্ধ করবে। কোর্ট এটা নির্দেশ দিয়েছে তামাক এবং বিড়ি কোম্পানিকে যে অন্য শিল্পে সুইচ করা। সেটা কত সালের রায়? সেটা হচ্ছে 2016 সালের রায়। এই মুহূর্তে আমি যতদূর জানি যে তামাক কোম্পানি এর প্রভাবে আমাদের যে সরকাররা থাকেন, যে মন্ত্রী মিনিস্টাররা থাকেন, তারা অনেকভাবে প্রভাবিত হয়ে থাকেন এবং আমাদের এই যে সাংবিধানিক দায়িত্ব এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য আইন 2005 সালের যে আইন, তারপরে যে কি বলে অ্যাপেলেট ডিভিশনের যে রায়, সেই রায়গুলো মেনে চলা সরকারের যেভাবে দায়িত্ব ছিল এবং আছে, সেটা তারা কিভাবে ফুলফিল করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ই-সিগারেট নিষেধের বিধান বহাল রাখার আহ্বান জানিয়েছে সংগঠনের নীতি নির্ধারকরা। সংবিধান সংস্কার কমিটির এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক, গবেষক সুশান্ত সিনহা ও প্রমুখ। যেই এগুলো ইসমাইল হোসেন, ভিউডি বাংলা, ঢাকা।